মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বরাক ভ্যালির গেটওয়ে হিসেবে পরিচিত ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনে। গত ১-১.৫ বছর ধরে এই ৬ নম্বর জাতীয় সড়কের যে দুরবস্থা, এই দুরবস্থা শেষ হচ্ছে না। দিগরখালের জনৈক ভদ্রলোক একটা আরটিআই করেছিলেন যে এই ৬ নম্বর জাতীয় সড়কের এই দুরবস্থা কবে শেষ হবে, কিংবা এই যে সড়কের জন্য কোনো টাকা বরাদ্দ হয়েছে কিনা। NHIDCL থেকে ওই আরটিআইয়ের জবাবে বলা হয়েছে যে গত বছর দুর্গাপূজার সময় এই সড়কে অর্থাৎ বদরপুর থেকে মালিডহর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়ক মেরামতের জন্য ১৫,৬৬,০০,০০০ টাকা 15.66 লাখ টাকা বরাদ্দ হয়ে কাজ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। কিন্তু গত বছরের দুর্গাপূজার পর থেকে এখন ৬-৭ মাস ৮ মাসের মধ্যে এই সড়কের অবস্থা এক ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে জাতীয় সড়কে কিভাবে এই যানবাহনগুলো মানে বিরাট ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বদরপুর মালিডহর ৬ নম্বর জাতীয় সড়ক মেরামতের জন্য ১৫.৬৬ কোটি টাকা অর্থাৎ কিলোমিটার প্রতি প্রায় ৫৫.৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। এই টাকাগুলি কোথায় গেল? মালিডহর থেকে বদরপুর ঘাট পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কের দৈর্ঘ্য কম বেশি ২১ কিলোমিটার অংশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এই ২১ কিলোমিটারের মধ্যে প্রায় ১৮ কিলোমিটারের সড়ক নেই, রয়েছে বড় বড় গর্ত। গেটওয়ে অফ বরাক ভ্যালি নামে পরিচিত এই জাতীয় সড়ক বর্তমানে এক বিভীষিকার নাম। গত বছর দুর্গাপূজার সময় ১৫ টাকা বরাদ্দ হলেও বর্তমানে সড়ক নেই, রয়েছে শুধু বড় বড় গর্তের সারি। সম্প্রতি এক আরটিআইয়ের মাধ্যমে ব্যাপারটি প্রকাশে আসায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে বর্ষার মরশুমে এই ভয়ঙ্কর ৬ নম্বর জাতীয় সড়ক কোন সময় যে বন্ধ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। কাটিগাড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থ।